নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। এই শীতের শুরু, এখন নানা রকম সবজি মাছ এ সকল খুব ভালোভাবে পাওয়া যায়। আর যে টাটকা বেগুনগুলো পাওয়া যায়, সেই বেগুন আর টমেটোর ভর্তা কারা কারা আমার মতো ভালোবাসেন। বাঙালিদের তো অতি প্রিয় এই বেগুন ভর্তা। আমি আজ কিভাবে এই টমেটো এবং বেগুন পুড়িয়ে এই ভর্তা রেডি করলাম তা করে দেখাবো। অতি সহজ হলেও কিছু কায়দা কানুন করে এটা করলে অনেকেই বেশ করে খেতে পারবেন। এই জন্য আমি নিয়ে নিয়েছি এই রকম দুটো বেগুন। খুব ভালো ফ্রেশ বেগুন হলে এই ভর্তা রেসিপি খুবই ভালো হয়। বেগুন দুটো এবং টমেটোটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এরকম একটা কিচেন টাওয়াল দিয়ে পুছে নিলাম। যেহেতু এটা পুড়িয়ে নিয়ে রেডি করব, তাই জন্য জলটা পুরোপুরি শুকিয়ে না নিলে অসুবিধা হয়। ভালো করে পুছে নিলাম। এবার বেগুনের ভেতর অনেক সময় আবার ওপর থেকে বোঝা যায় না, ভেতরে অনেক সময় পোকাও থাকে। তাই জন্য এরকমভাবে ছুরি দিয়ে বেগুনের মাঝ বরাবর একটু চিড়ে দেব। এতে কোনো পোড়ানোর অসুবিধা হয় না। ভেতরটা দেখে নিলে খুব সুবিধা হয়। পুরোটা ছাড়িয়ে নেব না, বোটাটা জোড়া রাখবো। এইভাবে আমি দুটো বেগুনকে এই মাঝ বরাবর চিড়ে নিলাম। আমার বেগুন দুটোই ভালো, একটুকু কিছু পোকামাকড় নেই। এবার আমি হাতে একটু তেল নিয়ে এগুলোর ওপরে ভালো করে মাখিয়ে নেব। বেগুন দুটো এবং টমেটোটা ভালো করে তেল দিয়ে মেখে নেব। এই তেল দিয়ে মাখার কারণে পোড়ার পরে খোসাগুলো খুব সহজেই উঠে যাবে। এবার আমি গ্যাস জ্বালিয়ে দিলাম। গ্যাসের ওপরে এরকম একটা জালি দিয়ে নিয়েছি। এটা মাইক্রোওভেনের জালি। আমার এটাতে করতেই সুবিধা হয়। তবে আগের দিনে মানুষ কয়লার উনুনে যখন আঁচ শেষ হয়ে যায় সেই সময় এই বেগুন পোড়া করে এই ভর্তা রেসিপি করতেন। তাতে অনেকটাই ভালো হয়। আমরা এখন গ্যাসেই এটা করি, খুব একটা খারাপ হয় না। শীতকালে তো প্রায় অনেকেই করেন, আর অনেক আগে থেকে এই শনি মঙ্গলবার করে এই বেগুন পোড়া খাওয়ার রেওয়াজ আছে। আমিও মাঝে মধ্যে করি। আর এখন ঠান্ডা পড়ছে, রুটি দিয়ে হোক আর ভাত দিয়েই হোক, দুটো জিনিস দিয়েই এটা খুবই ভালো লাগে খেতে। এইভাবে গ্যাসের ওপর জালি দিয়ে বেগুনগুলো ভালো করে এপাশ ওপাশ করে পুড়িয়ে নেব। টমেটোটাও পুড়িয়ে নিচ্ছি। একই সাথে এই বেগুন আর টমেটো মেখে নিলে এর স্বাদটাই খুব পাল্টে যায়। খুব ভালোভাবে এপাশ ওপাশ করে পুড়িয়ে নিতে হবে, যাতে ভেতরে যে মাংস অংশটা রয়েছে সেগুলো নরম হয়, সেটা দেখতে হবে। তাই খুব ভালো করে এপাশ ওপাশ করে এটাকে পুড়িয়ে নিতে হবে। অনেকেই এটা করেন এবং এই শীতের সময় অনেক বাড়িতেই করা হয়। এটা একটা খুব সহজ এবং খুব উপাদেয় খাদ্য। আমার বেগুন দুটো পোড়া হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম।
এবার বেগুন দুটো নামিয়ে নিলাম। এই খোসা ছাড়ানোর কিছু সহজ পদ্ধতি রয়েছে। বেগুনগুলো পোড়া যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার খেতে কিন্তু তেমন ভালো লাগে না। তাই জন্য গরম গরমই এই বেগুনের খোসাগুলো ছুলে নিতে হবে। একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিতে হবে এবং খোসার কিছু অংশ নিয়ে জলের মধ্যে হাতটা দিয়ে দিলে আর গরম ভাবটা তেমন লাগবে না, আর খোসাগুলো থেকে কালিগুলো এই বেগুনের মধ্যে লাগবে না। বেগুনটা একদম ওপরের খোসা ছাড়িয়ে ফ্রেশ থাকবে। এরকমভাবে খোসা ছাড়ালে খোসাও খুব সহজে উঠে যায় এবং হাতেও গরম লাগে না। আর বেগুন যদি ঠান্ডা হয়ে যায় তারপরে খোসা ছাড়িয়ে মাখলে সেই মাখাটা অতটা টেস্টি হয় না। তাই আমি গরম গরমই এরকমভাবে খুব সহজভাবে খোসা ছাড়িয়ে নিই। আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবং এই খোসা হাতে তুলে জলের মধ্যে হাতটা দিলেই আর হাতে কোনো গরম তেমন লাগে না। আমি একটা বেগুন ছাড়িয়ে নিলাম। টমেটো এবং বাকি বেগুনের খোসাগুলো আমি একই রকমভাবে ছাড়িয়ে নেব। দুটো বেগুন এবং টমেটো সব পুরোটাই আমার ছাড়ানো হয়ে গেছে। দেখুন একটুকু কোনো কালিঝুলি লেগে থাকবে না, আর হাতেও তেমন কষ্ট হয় না। এবার এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখতে হবে। এই মাখার সময় এতে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, কিছুটা দেব কুচনো ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা ঘষেই আমি এটা মাখবো। অনেক সময় শুকনো লঙ্কা পুড়িয়েও অনেকে এটা মাখেন। কাঁচা লঙ্কা দিয়েই, ধনেপাতা কাঁচা লঙ্কার স্মেলেই এটা খেতে বেশি ভালো লাগে। আর দিতে হবে ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল। যেহেতু আমি নিরামিষ দিনে এটা বেশিরভাগ করি, তাই এখানে পেঁয়াজ আমি দিলাম না। আপনারা এখানে একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়ে মেখে নিলেও খুবই ভালো লাগে। রেডি হয়ে গেল আমার টমেটো বেগুন ভর্তা। গরম গরম ভাতে আমি এখন এটা পরিবেশন করব। একদিকে ধোয়া ওঠা ভাত, অন্যদিকে গরম গরম বেগুন টমেটো ভর্তা। দারুণ একটা জমজমাট রেসিপি। ধন্যবাদ।